আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজার কোরবানির গরুর মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। সেম রেসিপিটি ফলো করে আপনারা কোরবানির খাসির মাংস রান্না করতে পারবেন। কোরবানির মাংস সবাই রান্না করতে পারেন, কিন্তু যারা নতুন রান্না করেন অথবা যারা নতুন কোরবানি করেছেন তারা আমার এই রেসিপিটি দেখে খুব সহজেই কোরবানির মাংস রান্না করতে পারবেন। কোরবানির মাংস রান্না করার জন্য আজকে আমি 6 কেজি অথবা 15 পাউন্ড গরুর মাংস নিয়েছি। এখানে অনেকটা মাংস রয়েছে এবং সব ধরনের মাংস আমি নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি বড় বড় করে স্লাইস করে নিয়েছি। 2টা আস্ত রসুনকে ছেঁচে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেশ আদা, রসুন এবং পেঁয়াজ ইউজ করলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 3 টিস্পুন মরিচের গুঁড়া, ধনের গুঁড়া 3 টেবিল স্পুন, ভাজা জিরার গুঁড়া 2 টিস্পুন, আদা বাটা আধা কাপ, এলাচি দিয়ে দিচ্ছি 15টি, লং দিয়ে দিচ্ছি 12টি, দারচিনি দিয়ে দিচ্ছি 12 টুকরা, রসুনের গুঁড়া 3 টেবিল স্পুন, লবণ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি। এখন মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকটা মাংস রান্না করছি সেজন্য এভাবে করছি, না হলে আপনি তেলের মধ্যে মশলা কষিয়েও মাংস দিতে পারেন। আমার চ্যানেলে আরও 2টি ভুনা গরুর মাংসের রেসিপি রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। মাংসকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। কোরবানির মাংস রান্না করার সময় কষানোর সময় কোনো পানি দিতে হয় না, মাংস থেকেই অনেক পানি বের হবে, সেটা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসকে আমি কতক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায়। মাংসকে আমি এখন ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো রান্না করেছি। এখন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। কোরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন খেতে খুবই মজা হয়, আলহামদুলিল্লাহ। বাজারের কেনা মাংসের টেস্টের চেয়ে কোরবানির মাংসের টেস্ট অনেক ভালো হয়। আর কোরবানির মাংস রান্না করার জন্য বেশি তেল মশলাও দিতে হয় না, কারণ মাংস অনেক ফ্রেশ থাকে। মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করে মাংসের উপরে, এবং কোরবানির মাংস অনেকটা মাংস একসাথে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বেশি মজা হয়। 1 ঘন্টা ঢাকনা দিয়ে রান্না করার পর মাংস কষানো হয়ে গেছে, মাংস একদম তেলের উপর চলে এসেছে। যারা কষানো মাংস অথবা অল্প সিদ্ধ মাংস পছন্দ করেন তাদের জন্য মাংস হয়ে গেছে। মাংসে কতটুকু পানি দিতে হবে সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঝোল রাখতে চান এবং কত সিদ্ধ মাংস খেতে চান সেটার উপরে। আমি এখানে 6 কেজি মাংস রান্না করছি, আমি 8 কাপ পানি দিয়েছি এখানে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পানি দিতে পারবেন। মাংসে পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে আপনি যতটুকু ঝোল রাখতে চান এবং যতটুকু সিদ্ধ করতে চান সেই অনুযায়ী। আমি মাংসে ঢাকনা দিয়ে আরও 30 মিনিটের জন্য এটাকে রান্না করব। মাংসে এখন আমি একটা পেঁয়াজ রসুনের বাগার দিব। বাগার দিলে মাংসের টেস্টটা আরও অনেক ভালো হয়। মাংসের ভেতরে বাগার দিলে বেরেস্তার একটা সুঘ্রাণ মাংসের ভেতরে পাওয়া যায়। মাংসের কালারটা খুব সুন্দর হয়ে যায় এবং ঝোলটাও অনেক ঘন হয়ে যায়। মাংসের ভিতরে এতটুকু ঝোল আমি রাখবো। এটা কোরবানির মাংস। আপনি ভাত, পোলাও, রুটি, চালের রুটি, পরোটা যেটার সাথেই সার্ভ করেন খেতে খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং 1 টিস্পুন ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া দেওয়ার ফলে মাংসের ভেতর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। সব কিছুকে এখন আমি আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি, এটা অপশনাল। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল খুবই মজার কোরবানির গরুর মাংস। কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর মাংসগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি অথবা যারা নতুন কোরবানি করেছেন আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই মজার হবে। আপনি চাইলেই কোরবানির মাংস ঠান্ডা হওয়ার পর ছোট ছোট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।